বন্ধুরা, তোমরা পার্সে মাছ তো অনেকভাবেই তৈরি করে খেয়ে দেখেছো। তো আমি যে পদ্ধতিতে করছি তোমরা একবার এই পদ্ধতিতে করে দেখো। মাছটা অনেকই টেস্টি আর সুস্বাদু হয়। তো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পার্সে মাছ। তো পার্সে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটা কিছুক্ষণ রেখে দেবো। তো দিয়ে দিলাম হলুদ। এবার মাছটা ভালো করে আমি মেখে নেব। তো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো আমি সবগুলো মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এরপরে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতন কালো আর সাদা সর্ষে। তো আমার কালো আর সাদা সর্ষেটা মেশানো আছে বলে আমি এখানে 2 চামচই নিলাম। আর এর মধ্যে আমি নিয়ে নিলাম জিরে। আমি এখানে জিরের গুঁড়ো নিলাম, তোমরা চাইলে গোটা জিরে নিতে পারো। তো আমি এখানে 1 চামচের মতন জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। তো এটা আমি একসাথে একটা পেস্ট তৈরি করব। এই জিরের গুঁড়োটা দিতে সর্ষের মধ্যে মাছটার টেস্টটা অনেকটাই আলাদা লাগে, অনেকটাই ভালো লাগে। এরপর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে সর্ষেটা তিতো লাগবে না। আর এই পেস্টটা করে তোমরা কিছুক্ষণ রেখে দেবে, সঙ্গে সঙ্গে রান্না করলেই তেতো লাগবে। তো পেস্টটা আমি রেডি করে নিচ্ছি। এরপরে দেখো চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি মাছটাকে সর্ষের তেলেই করবো। তারপরে এক এক করে মাছগুলো আমি ভেজে তুলে নেব। এই মাছগুলো খুবই নরম থাকে, খুবই সাবধানে ভাজতে হবে। তো দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি। একসাথে অনেকগুলো মাছ দেবে না, 2-3টে করেই ভাজবে। এরপর আমি মাছগুলো তুলে নিলাম। তো দেখো আমার মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। আমি আবারও যে বাকি মাছগুলো ছিল সেগুলোও আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা সাথে থেকো। চলো বন্ধুরা, তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলে ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে। এরপরে দিয়ে দিলাম আমি 4-5টা মতো কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একটু ভাজা ভাজা মতন হয়। এরপরে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আর আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাছের ঝোলের কালারটা খুবই সুন্দর লাগে। তারপরে একটু জল দিয়ে মশলাটা আবারও আমি কষিয়ে নিলাম। এরপর আমি একটু ঢেকে দেবো। আঁচটা আমি এখানে একদমই লো করে দিয়েছি। তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখো আমার মাছটা আর মশলাটা বেশ কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। আর এরপরে আমি দিয়ে দিলাম এখানে গরম জল। তো গরম জল দিয়ে এবার আমি ভালো করে মশলাগুলো নেড়ে নেব। তো আমার ঝোলটা দেখো ফুটে উঠেছে। এরপরে আমি মাছগুলো সব দিয়ে দেবো। তো মাছটা আমি বেশি ফুটাবো না, এই মাছগুলো খুবই নরম হয়, তার জন্য এই মাছটা দিয়ে ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্পই আর একটু হলে নামিয়ে নেব। তো আমি সব এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু নেড়ে দেবো যাতে ঝোলগুলো সব মাছের গায়ে লেগে যায়। এবার ওপর দিয়ে আমি ছিটিয়ে দেবো ধনেপাতা। তো আমার মাছটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো।